রাধে রাধে বন্ধুরা, সেদিন ছিল জন্মাষ্টমী আর এতদিন পর জন্মাষ্টমীর ব্লগ দিচ্ছি। তোমরা ভাববে যে জন্মাষ্টমীর ব্লগ এতদিন পর দিচ্ছে। আরে না না, কিছু না, শরীরটা খারাপ ছিল আর ফোনটাও ভেঙে গেছিলো। আর আমরা তো গরিব, সঙ্গে সঙ্গে ফোন কেনার তো সামর্থ্য আমাদের নেই, তাই ফোন ঠিক করেই ব্লগটা দিতে হচ্ছে। সেদিন ছিল জন্মাষ্টমী আর এইদিকে দেখো আমার গপু সোনাকে জন্মাষ্টমীর দিন বউ কি সুন্দর কেক খাইয়ে দিচ্ছে। আর রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই রাধে রাধে বলো প্লিজ। আর এখানে তো সব কিছুই আমাদের আয়োজন করা হয়েছিল, সব রকম ভোগ প্রসাদ যেগুলো লাগে। আর তারপর তো মানে কি বলবো, জন্মাষ্টমীর দিন এত মজা আনন্দ করেছি, সত্যি কথা বলার মতন না। এটা মেনলি আমাদের দ্বিতীয় বছর জন্মাষ্টমীর প্রথম বছর তো আমি তো ভিডিও বানাতাম না, তাই তোমাদেরও দেখাতে পারিনি। এটা দ্বিতীয় বছর, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর গোপু সোনাকে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, আমি কি বলবো, তোমরাই একটু কমেন্টে বলো কেমন লাগছে। তারপর এখানে গোপু সোনাকে মাখন খাইয়ে দিচ্ছিল, যা যা মানে নিয়ম সেইগুলো করছিল বউ এখানে, আর আমি ভিডিওগুলো করছিলাম। আর এখানে তারপর আমি একটু দোল দোল করে দিচ্ছিলাম। তারপর বন্ধুরা সেই সময় চলে এলো যে সময় আমরা খাবো, কারণ এখানে পুজো পার্বণ সবই হয়ে গেছিলো। আর বউ বানিয়েছিল পোলাও, আলুর দম, আরও অনেক কিছুই বানিয়েছিল। আর আমার ছোটো শালা এসেছিলো, আমার ভাই বলতে পারো তোমরা, আমার ভাই হয়। ভাই এসেছিলো, ভাই খেয়ে বলছিল কেরাম হয়েছে, বলে দাঁড়াও দাঁড়াও বলছি কেরাম হয়েছে। তারপরে মাকে আর ভাইকে দিয়ে দিয়েছিল বউ খেতে, কারণ আগেই বলেছি জায়গা শর্ট, আমরা গরিব মানুষ, তাই ওরা আগে খেয়ে নিক তারপরে আমরা খাবো, কারণ চারজনে বসে তো খাওয়াই যাবে না, একদম অসম্ভব। আর এদিকে বলছে ভালোই হয়েছে, আবার হাত দেখাচ্ছে। আর এইদিকে বউ খেতে বসেছে, আমি বউকে বলছি তুমি একটু রিয়াকশান দাও, বলে না রিয়াকশান দিতে পারবো না, এখন খুব টায়ার্ড আছি। আর এইদিকে দেখো খাচ্ছে। আর তারপরে বউ বললো তুমি খেয়ে বলো কেরম হয়েছে। তারপর মেনলি ভোগের প্রসাদটা যেটা, সেটা আমাকে দিয়েছিল। আর বন্ধুরা খেয়ে কি বলবো, অবভিয়াসলি ভালোই হবে, কারণ ঠাকুরের জিনিস সত্যি ভালোই হবে। আর আমার চুলটা সবাই ইগনোর করো।